আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়ের 3 নম্বর চ্যাপ্টার মেজার অফ ডিসপারশন নিয়ে আলোচনা করব। তো মেজার অফ ডিসপারশন নিয়ে আমরা প্রথমে এখানে প্রবলেম ক্লাসগুলো বা এনইউর কিছু ম্যাথ আমি তোমাদের সমাধান করে দেখব, যেহেতু বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারের সামনে পরীক্ষা। আর আমাদের পেড কোর্সের জন্য আমরা যে নতুন করে ক্লাসগুলো তৈরি করব, সেখানে আমরা বেসিক কনসেপ্ট থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তো আজকেও আমি তোমাদেরকে এই ধারাবাহিকতায় কিছু বেসিক কনসেপ্ট থেকে শুরু করে এই ডিসপারশন চ্যাপ্টারের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ক্লাস করাই দেব। আজকে আমরা প্রথমে প্রবলেম 1, যেহেতু আমরা বেসিক ক্লাসগুলোকে আলাদা সিরিজ আকারে নিয়ে আসব, তো এই জন্য আমরা আজকে প্রবলেম থেকে শুরু করছি। তো প্রবলেম 1 ক্লাসে আমি যেই নিয়মগুলো আলোচনা করব সেই নিয়মটা আমরা দেখে আসি। আমরা একটা স্ক্রিনে একটি ম্যাথ দেখতে পাচ্ছি। এখানে বলা আছে ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডিভিশন। স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে হবে ফ্রম দ্য ফলোয়িং ডাটা। এই যে এই তথ্যগুলো থেকে স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে হবে। এখন তোমরা সবাই জানো আসলে আমরা মিন, মিডিয়ান, মোড এই তথ্যগুলোকে 3 ভাগে ভাগ করে বের করছিলাম, তাই না? একটা হচ্ছে সিম্পল সিরিজ বা আনগ্রুপ ডাটা, গ্রুপ ডাটা, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস সিরিজ। তো এই যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ, এটা কোন ক্যাটাগরিতে পড়ে? এটা হচ্ছে আনগ্রুপ ডাটায়। তো আনগ্রুপ ডাটায় মিন আমরা যেভাবে বের করেছি, আমরা এখানে স্ট্যান্ডার্ড ডিভিশনও সেম নিয়মেই বের করব। তার মানে তোমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন বের করাও এই 3টা ফর্মেটেই শিখতে হবে, গ্রুপ ডাটা, আনগ্রুপ ডাটা এবং কন্টিনিউয়াস সিরিজে। এখন তোমরা যদি এই 3টা ক্যাটাগরি ক্লিয়ার করতে পারো, তাহলে তোমাদের অঙ্ক যেখান থেকে আসুক না কেন তোমরা খুব সহজেই স্ট্যান্ডার্ড ডিভিশনগুলো বের করতে পারবা। এখন আমি দেখাবো যে তোমাদের আনগ্রুপ ডাটায় কীভাবে স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে হয়, এবং এর সাথে এই টাইপের একটি ম্যাথ পরীক্ষায় আসছিল, সেই ম্যাথটাও আমরা সমাধান করে দেখাবো। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তোমাদেরকে এরকম আনগ্রুপ ডাটা দেওয়া থাকবে, তখন তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে প্রথমে টেবল ফর ক্যালকুলেশন করে নিবা। আমি তোমাদেরকে এই ম্যাথগুলো শর্টকাট এবং ডিরেক্ট উভয় মেথডেই শেখাবো ইনশাআল্লাহ। তবে আজকে আমরা এই ম্যাথটা শর্টকাটে করব, কারণ শর্টকাটে তুমি যে কোনো ম্যাথ সলভ করতে পারবা, এবং শর্টকাট মেথডে অঙ্ক খুব সহজে করা যায় এবং খুব সহজে সলভ করা যায়। এজন্য আমরা মূলত এই ডি নিয়ে শর্টকাট মেথডে করেছি। তো এখানে আমরা প্রথমে যে মানগুলো দেওয়া আছে, এই মানগুলো আমরা এক্সের মানগুলো এখানে লিখে নিলাম। কোয়েশ্চেনে যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো এখানে লিখে নিব। নেওয়ার পর আমরা এখানে ডি বের করব। ডি মানে ডিভাইশন। তো ডিভাইশন বের করার সূত্র হচ্ছে এক্স মাইনাস এ, অর্থাৎ এখানে যে এক্সের মান আছে এখান থেকে আমরা এ বাদ দিব। এখন কথা হচ্ছে স্যার, এটা যে এ, এটা আমরা কেমনে বুঝলাম, তাই না? এটা বোঝার জন্য আমাদের এখানে দেখো, এই যে 10 থেকে শুরু করে 45 পর্যন্ত যতগুলো এক্সের মান আছে, যে কোনো একটাকে আমরা এ ধরে নিব। এই একে বলা হয় এজিউম মিন বা অনুমিত গড়। তার মানে এখানে তুমি যে কোনো এক জায়গায় এটা ধরতে পারবা, তবে যেটাকে এ ধরবা সেই ফিগারটাকে তুমি প্রত্যেকটা এক্সের মান থেকে বিয়োগ দিবা, তাইলে তুমি ডি পেয়ে যাবা। ডিকে বলা হয় ডিভাইশন বা বিচ্যুতি, অর্থাৎ এর থেকে এক্সের যে বিচ্যুতি সেটাই এখানে বের করা হবে। তো আমরা এখানে কি করলাম, আমরা এ ধরলাম 35কে, তুমি যে কোনো জায়গায় ধরতে পারবো। তাহলে এবার আমরা 10 থেকে যদি 35 বাদ দিই তাহলে আসে -25। আবার আমরা যদি 20 থেকে 35 বাদ দিই তাহলে আসে -15। আবার আমরা যদি 60 থেকে 35 বাদ দিই তাহলে আসে 25 +25। আবার 40 থেকে 35 বাদ দিলে তাহলে আসে +5। আবার 35 থেকে 35 বাদ দিলে 0। সেম 25 থেকে 35 বাদ দিলে -10। আবার 15 থেকে 35 যদি বাদ দিই তাহলে আসে -20। আর 45 থেকে যদি 35 বাদ দিই তাহলে আসে +10। আমরা এখানে ডিটা পেয়ে গেলাম। এবার আমরা কি করব, ডি এর মানগুলো আমরা এখানে যোগ করব। কিভাবে যোগ করবা দেখো, এই যে -25, -15, এটার সাথে +25, তারপর +5, -10, -20, আবার +10। এগুলো প্লাস মাইনাস যোগ বিয়োগ করার পর আমরা দেখলাম এখানে আসছে কত, -30। অর্থাৎ এখানে মাইনাসের মানগুলো বড়। তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যোগ প্লাসের ফিগারগুলো যোগ করে এখান থেকে মাইনাসের ফিগারগুলো যখন বাদ দিতে থাকবা, যদি প্লাস থাকে তাহলে প্লাস লিখবা, মাইনাস থাকলে মাইনাস লিখে দিবা। এরপর আমাদের বের করতে হবে ডি স্কোয়ার। তার মানে এখানে যে ডি বের করেছি আমরা সেই ডিকে স্কোয়ার করে দেবো। তার মানে -25কে যদি আমরা স্কোয়ার করি তাহলে থাকে 625। আবার -15কে যদি আমরা স্কোয়ার করি তাহলে থাকবে 225। আর এখানে দেখো, এখানে এই যে এক্সের 15কে স্কোয়ার করলে 225, 25কে স্কোয়ার করলে আমরা পাই 625। এখানে মনে রাখবো যে মাইনাস থাকার কারণে যখন আমরা স্কোয়ার করবো মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়। তার মানে স্কোয়ার করলে মাইনাস আর প্লাস যাই থাকুক না কেন রেজাল্ট প্লাসই আসবে। এখানে 5কে আমরা স্কোয়ার করলে 25, 0, এখানে 100, 400, 1100, এগুলো যোগ বিয়োগ করার পর আমরা যদি এখানে এই ডি স্কোয়ারটা যোগ করি তাহলে পাই 2100 টাকা, বা 2100 আসা হচ্ছে 2100। এবার আমরা স্ট্যান্ডার্ড ডিভিশনের সূত্রে চলে যাব। স্ট্যান্ডার্ড ডিভিশনের সূত্র হচ্ছে
তো এবার এখানে দেখো সূত্রটা হবে সামেশন অফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন অফ ডি ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার। এখানে হচ্ছে সামেশন অফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই এন, আর এখানে হবে সামেশন অফ ডি ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার। যদি কোনো অঙ্কে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তখন মনে রাখবে এখানে শুধু এফটা দিলেই সূত্রটা চেঞ্জ হয়ে যাবে, আর কোনো কিছু লাগবে না তোমাদের, জাস্ট মনে রাখতে হবে এখানে। আর ক্লাস থাকলে একটা সি আসবে, এগুলো আমরা ধারাবাহিকভাবে তোমাদের বেসিক ক্লাসগুলো প্লাস আমাদের যে সামনের ম্যাথগুলোতে আমরা দেখাই দিব। তো আপাতত তোমরা মনে রাখো যখন আমাদেরকে আনগ্রুপ ডাটা থাকবে, যখন অনলি ভ্যালু দেওয়া থাকবে বা এক্সের মান দেওয়া থাকবে তখন সূত্রটা এইভাবে লিখতে হবে। তো এখানে আমাদের এই যে সামেশন অফ ডি স্কোয়ারের মানটা আমরা পেয়ে গেছি 2100, সামেশন অফ ডি এর মান আমরা পেয়ে গেলাম কত 30, আর এখানে সংখ্যা দেওয়া আছে কয়টা 8টা, এই যে 1 2 3 4 5 6 7 8, এই জন্য এন এর মান হবে 8। এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করে মান বসাই, এই যে 2100/8 -30, এই যে -30 ডিভাইডেড বাই 8 ইন্টু হোল স্কোয়ার করার পর আমরা এখানে ক্যালকুলেশন করলে যে মানটা আসবে, এখানে দেখো বাক্যটা আসে -3.75, যেহেতু উপর একটা মাইনাস। তো এই মাইনাসকে যখন আমরা স্কোয়ার করে দিব তখন মাইনাসে মাইনাসে এই জায়গায় মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে এখানে আসবে +14.0625। এবার এটা যেহেতু এখানে একটা মাইনাস আছে, এই 262.5 থেকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমাদের রেজাল্ট আসে কত 248.44। এটাকে রুট করলে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পেয়ে যাই 15.76। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এবার আমরা চলে যাই একটা এনইউতে আসা ম্যাথ কীভাবে সলভ করবো সেটা দেখে আসি। এই যে এনইউতে একটা ম্যাথ প্রায় সময় এই ধরনের ম্যাথ আসতে দেখা যায়, যেখানে দুইটা ভ্যালু দেওয়া থাকবে। এখানে বলা আছে একটা ক্রিকেটার এ একটা ক্রিকেটার বি, বা যে কোনো একটা প্রোডাক্টের লাইফ দেওয়া থাকবে, বা হাজব্যান্ড ওয়াইফের এজ দেওয়া থাকবে, এই ধরনের অনেকগুলো ইনফরমেশন তোমাদের দেওয়া থাকতে পারে। তো এখন এখানে দেখো এই ম্যাথটা কীরকম, তোমাদের তো অনেক সময় এই ম্যাথটা দেখে মনে হতে পারে যে স্যার এটা তো এই যে ক্রিকেটার মতো লাগতেছে, এখানে দুইটা ইনফরমেশন দেওয়া আছে। আসলে না, মূলত এখানে ক্রিকেটার এ রান দেওয়া আছে। এখানে দেখা যায় দ্য স্কোর অফ 2 ক্রিকেট প্লেয়ার, দুইটা ক্রিকেট প্লেয়ারের 10 ইনিংসের রান দেওয়া আছে। আমাদের বলছে কম্পেয়ার দ্য এফিসিয়েন্সি অফ দ্য 2 প্লেয়ার, দুইটা প্লেয়ারের দক্ষতা কম্পেয়ার করতে বলছে, দুইটা প্লেয়ারের দক্ষতা কম্পেয়ার করতে বলছে। তো এরকম যখন দুইটা ক্রিকেটার বা দুইটা প্রোডাক্টের বা দুইটা মানে যে কোনো দুইটা ইনফরমেশনকে তোমাকে এফিসিয়েন্সি নির্ণয় করতে হবে, তোমাকে মনে রাখতে হবে এখানে তোমাকে সিবি বের করতে হবে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা বের করতে হবে। তো এখানে আমরা দুইটা ক্রিকেটারই, ক্রিকেটার এ ক্রিকেটার বি, এই দুইটা ক্রিকেটারের আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বা সিবি নির্ণয় করব। তো প্রথমেই আমরা এখানে যেহেতু আমাদের ভ্যালু দেওয়া আছে দুইটা, একটা ক্রিকেটার এ ক্রিকেটার বি, আমরা দুইটা ক্রিকেটারের ক্যালকুলেশনটা এখানে করে নেব। তো প্রশ্নটা আমি উপরে রাখছি, তারপর এখানে আমরা ক্যালকুলেশন করব। এখানে আমরা ধরেছি ক্রিকেটার এর মানগুলোকে আমরা ধরছি এক্স, আর ক্রিকেটার বি এর মানগুলোকে ধরছি আমরা ওয়াই। এবার আমরা একটা ছক কেটে ফেলি। ছকটা কীভাবে কাটলাম, ওই যে আগের মতোই দেখো, এখানে ক্রিকেটার এ এক্স ডিএক্স স্কোয়ার, আর ক্রিকেটার বিকে আমরা ধরেছি কি ওয়াই, তাহলে ওয়াই ডিওয়াই স্কোয়ার। আমরা আমাদের গড়টা আগের মতো শুধু দুইটা ক্রিকেটার জন্য ডাবল গড় পাবো। এরপর এখানে আমরা যে কোনো একটাকে এ ধরতে পারি, তা আমি এ ধরেছি 40কে, তোমরা চাইলে অন্য একটাকে এ ধরলেও একই রেজাল্ট হবে। তো আমি 40কে এ ধরেছি, আর 40 থেকে বাদ দিলে 101 থেকে যদি 40 বাদ দিই তাহলে আমাদের ডি আসে কত ডিএক্স 61, 40 থেকে 40 গেলে 0, 0 থেকে যদি 40 যাই তাহলে আছে -40। আগের নিয়মেই আমরা কিন্তু এখানে ডিটা বের করে নিয়েছি। তো ডি এর যোগ বিয়োগ করলে আমাদের এখানে -2 আসে। এরপর আমরা এই ডিকে স্কোয়ার করে নিলাম, স্কোয়ার করলে স্কোয়ারের মান আসে 14,848। আমি শুরুতে কিন্তু এটা বুঝাই ফেলছি, সেই জন্য আমি এখানে শর্টকাটে বুঝাইয়ে চলে যাচ্ছি যেহেতু তোমাদের টাইমটা ওয়েস্ট না হয়। এখানে আমাদের ওয়াই মানে হচ্ছে যে ক্রিকেটার বি এর যে রান, সেই বি এর রানগুলোকে আমরা ওয়াইতে লিখলাম। এখানে আমরা 44কে ধরেছি। এখন কথা হচ্ছে স্যার 44কে কেন ধরছেন, ওই যে আমার ইচ্ছা, তুমি চাইলে যে কোনো একটা কে ধরতে পারবা, তবে এক্ষেত্রে গড়ের কাছাকাছি কে ধরলে ভালো আর কি। তো আমরা জাস্ট একটা আন্দাজে 44কে ধরে নিলাম। তো এ ধরার পরে এখানে আমরা দেখলাম যে 20 থেকে 44 গেলে -24, আবার 25 থেকে 44 গেলে -19। এইভাবে আমরা প্রত্যেকটা ওয়াইয়ের উপর ডিভাইশন নিয়ে নিলাম, তাহলে এটাকে নাম দিলাম ডিওয়াই। এবার ডিওয়াইকে আমরা আবার স্কোয়ার করলাম। এই যে 24কে স্কোয়ার করলে 576, 19কে স্কোয়ার করলে 361, 0কে স্কোয়ার করলে 0, 9কে স্কোয়ার করলে পাই আমরা 81, 1কে স্কোয়ার করলে পাই 1, 21কে স্কোয়ার করলে পাই 441। এভাবে আমরা ডিওয়াই স্কোয়ার বের করে নিলাম এবং এগুলো যোগফলটা আমরা নামাই নিলাম। এন এর মান হচ্ছে এখানে কত 10টা ভ্যালু দেওয়া আছে, এই জন্য 10 হচ্ছে এন এর মান। তাহলে আমাদের এই বক্সটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে যাব কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন নির্ণয় করার জন্য।
তাহলে এই যে বক্সটা কমপ্লিট হয়ে গেল, dx² dy² মানগুলো কমপ্লিট করে ফেললাম। এবার আমরা ক্রিকেটার এর প্রথমে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করবো। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের সূত্র হচ্ছে সিগমা ডিভাইড বাই এক্স বার, মানে গড়। তো এখন প্রথমে আমরা গড় বের করতে হবে। তো গড়ের সূত্রটা কি? যেহেতু আমরা এ দিয়ে অঙ্কটা করেছি, মানে জি মিন দিয়ে করেছি, গড়ের সূত্র হচ্ছে এ প্লাস সামেশন অফ এফ ডি ডিভাইডেড বাই এন, এ প্লাস সামেশন অফ এফ ডি ডিভাইডেড বাই এন। তাহলে আমরা প্রথমে দেখব ক্রিকেটার এর এ কত, এফ ডি কত, এন কত। তাহলে আমরা দেখে আসি, ক্রিকেটার এর এ হচ্ছে 40, সামেশন অফ এফ ডি হচ্ছে, এখানে হচ্ছে মূলত সামেশন অফ ডি এক্স আর হবে আর কি, অর্থাৎ সামেশন অফ ডি। তো এই সামেশন অফ ডিটা আমরা এখানে বসাই দিব। এই যে আমাদের এখানে সামেশন অফ ডি এর জায়গায় বসাই দিব, যেহেতু এটা এর ক্রিকেটার বা এক্স এরটা বসাই দিব। তো এখানে ডি এক্সও লিখতে পারো, ডিও লিখতে পারো। তাহলে এর সামেশন অফ ডি এর মান, এবং এন তো 10 আমরা জানি। তো সামেশন অফ ডি এর মান ছিল কত? -2। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের চলে আসে 39.80। এবার আমরা বের করবো এখান থেকে কি? এখান থেকে আমরা বের করবো স্ট্যান্ডার্ড ডিভিশন। স্ট্যান্ডার্ড ডিভিশনের সূত্রটাও আগের মতো, যেহেতু এটা ভ্যালুর অঙ্ক, এই জন্য আমরা লিখবো সামেশন অফ ডি² ডিভাইড বাই এন মাইনাস সামেশন অফ ডি ডিভাইড বাই এন হোল স্কোয়ার। যেহেতু এখানে আমরা ক্রিকেটের রেটটা করতেছি, তো আমরা এক্স এর মানগুলো আমরা এখানে বসাবো। তো আমরা দেখি এই যে যেহেতু এরটা, তাহলে আমরা ডি এক্স এর মান এবং সামেশন অফ ডি মানটা বসাই দিয়ে, এই যে সামেশন অফ ডি এক্স হচ্ছে -2 আর সামেশন অফ ডি ওয়াই স্কোয়ার হচ্ছে 14,848। তো এখন আমরা এই মানগুলো, এক্স এর মানগুলো এখানে বসাই দিব, 14,848, আর এদিকে আছে -2। এবার আমরা যদি এটাকে ক্যালকুলেশন করে নেই, তাহলে আমাদের রেজাল্ট আসে 38.53। তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডিভিশনও বের করে নিয়েছি, সিগমা। এখন আমরা বের করব কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিবি। সিবি বের করার সূত্র হচ্ছে সিগমা ডিভাইড বাই এক্স বার। তাহলে আমরা এখানে সিগমা পেয়ে গেলাম কত? আমরা এখানে সিগমা পেয়েছি 38.53 আর এক্স বার পেয়েছি 39.80। এবার আমরা এখানে মানগুলো বসাই, যদি 100 দিয়ে গুণ করে দিই তাহলে আমাদের 96.81 আছে সিবি। তাহলে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা আমরা এখানে বের করে নিলাম। মনে রাখবা, যে কোনো দুইটা তথ্যের মধ্যে যদি কম্পেয়ার করতে বলে, বা কোনটা ভালো কোনটা খারাপ, বা কোনটা ভেরিয়েশন বেশি, ভেরিয়েবিলিটি বেশি, এগুলো চাই, তোমাকে অবশ্যই সিবি পর্যন্ত যেতে হবে। তো এতক্ষণ তো আমরা ক্রিকেটার এরটা করলাম, এবার চলে যাবো আমরা ক্রিকেটার বি এরটা। সেম নিয়মে আমরা বি এরটা, ক্রিকেটার বি থেকে মিন বের করব। তো এখানে মিনের সূত্র হচ্ছে এ প্লাস সামেশন অফ ডি ডিভাইডেড বাই এন। যেহেতু আমরা এখানে কি বি এরটা করতেছি, তারপরে ওয়াই বারের সূত্রগুলো আমরা নিব, ওয়াইয়ের গড় থেকে নিব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াইয়ের গড়ে হচ্ছে সামেশন অফ ডি হচ্ছে -40 আর এন হচ্ছে 10। তাহলে এখানে আমরা বসাই দিই -40 আর 10 দিয়ে ভাগ করে দেবো। আর এ কত ছিল আমরা আবার একটু দেখি, এটা কত ছিল? ওয়াইয়ের গড়ে এ ছিল 44, এ ছিল কত? 44। তাহলে এখানে আমরা এর মানটা 44 বসাবো, এই যে এর মানটা 44। এবার ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাই 40, অর্থাৎ আমাদের ওয়াই বারের মান হচ্ছে, বা ক্রিকেটার বি এর গড় রান হচ্ছে 40। এবার আমরা স্ট্যান্ডার্ড ডিভিশনে যাব, সেম নিয়মে স্ট্যান্ডার্ড ডিভিশন। এখানে আমরা দেখে আসি ডি ওয়াই স্কোয়ারটা কত। তো ডি ওয়াই স্কোয়ারটা আছে 1904 আর ডি ওয়াই আছে কত? -40। এই মানগুলো আমরা যদি এখন স্ট্যান্ডার্ড ডিভিশনের সূত্রে বসাই দিই, তাহলে আমরা এখানে মানটা পেয়ে যাবো 1904 ডিভাইডেড বাই 10 আর -40 ডিভাইডেড বাই 10 হোল স্কোয়ার। ক্যালকুলেশন করলে আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন বিটা পেয়ে যাই 13.21। এটারও আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বা সিবিটা বের করব। তো সিবি যদি আমরা বসাই এখানে 13.21কে এক্স বা ওয়াই বার দিয়ে আমরা যদি ভাগ করি আর 100 দিয়ে গুণ করি, তাহলে আসে কত? 33.25। আর এক্স এর আসছিল 96.81। আর এখানে আসছে আমাদের একটা আসছে 33.25। তো এখানে আমরা একটা কমেন্ট দিয়ে দিব, কমেন্টে আমরা দেখলাম সিবিএ 96.81 আর বি এরটা হচ্ছে 33.025। আমরা লিখবো সিন্স সিবি বি ইজ লোয়ার দেন সিবিএ, ক্রিকেটার বি ইজ দ্য মোর এফিসিয়েন্ট দেন ক্রিকেটার এ। যেহেতু সিবি কম বা ভেরিয়েশনটা কম, তো যে রানের মধ্যে ভেরিয়েশন কম থাকে সেই কি বেশি আমাদের জন্য দক্ষ। কারণ হচ্ছে এখানে দেখো ক্রিকেটার এর রানটা 101, তারপর 40, 0, 13, ঠিক আছে, আবার 67, 78 আর 6, আবার 0, 13, তার মধ্যে ধারাবাহিকতা নাই। আর বি এর কিন্তু রানের একটা কি আছে? ধারাবাহিকতা আছে। তো যার ধারাবাহিকতা বেশি সেই কি বেশি দক্ষ। এই জন্য আমরা এখানে লিখে দিব যে ক্রিকেটার বি ইজ দ্য মোর এফিসিয়েন্ট দেন ক্রিকেটার এ। আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসটি দেখার জন্য।